কলেজ আর গেলাম না বুঝলে। এলির বাপ কইছে যে বিয়ের আগে নাকি তাকে আর কলেজে যাবে দিবি না। আমারও কলেজে যেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম যে বিয়ের পর দুজনে একসাথেই কলেজে যাবো। বদর বদর শিগগির আমার সাথে চল, কথা চল। কোনে যাচ্ছে? ওই এলিয়ার তোমার বিয়ে তো, তাই জামা কাপড়ে মাপ দিতে যাবো। ওই বিয়েতে নতুন জামা না পরে নিতে চলে না বুঝলে। এই চল। এই খারাপ কি খালি গায়ে যাও না, আরে এই জামাটা গাইতে যাও। আরে সারা আসি আয়। তুমি আমার সাথে ইরাম বেইমানি করতে পারলে জাগির? আমি নিজের টাকা খরচ করে তোমাকে আমি সিনেমা দেখাইছি, এই তার প্রতিদান? আমি নিজে এলির ভ্যানের মধ্যে তোমাকে চড়তে দিয়েছি। তুমি ডাক্তার নীতির কথা করতে চাও? এই গামছা নিয়ে এসেছি, এর গলায় বাঁধবো, মাঠে নিয়ে যাবো, তারপরে আচ্ছা করে কিলাম। এই বাজে কথা কয় না তা। তোমরা মনে হয় ভুলে যাচ্ছ যে আমি একজন কলেজ স্টুডেন্ট। আমার গায়ে যদি হাত পড়ে না, তাহলে পরে সারা দেশের কলেজ স্টুডেন্টরা আসে এই গ্রাম কিন্তু পুরো সারখার করে ফেলা দিবি, তখন টের পায় না মজা। আর তুমি উত্তেজিত হচ্ছে ওকে। আমার ছাত্রের ভালোর জন্য, মঙ্গলের জন্য আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। তোমার অসুবিধা আছে? তোর বলো আমি ছুটে মানে এই রাখ, গায়ের দৃষ্টি। দেখো জাগির, আমি তোমার গায়ে হাত দিবে চাইনি। তুমি কাল সকালে বেল ওঠার আগে এই গাঁও ছেড়ে চলে যাবে, এই আমার শেষ কথা কই দিচ্ছি। ফারুক, তুমি এই বাড়িতে থাকবে, লেখাপড়া করবে, আসছো মন দিয়ে লেখাপড়া করবা। যার জন্য আমি অপমানিত হয়েছি, দরকার হলে সে বাড়ি ছেড়ে চলে যাবে। আমিও তাই করছিলাম চাচা। এলির আব্বার সাথে তো আমার কথা হয়ে গেছে। সে আমাকে কইছে যে যে কোনো সময় যেন আমি তার বাড়িতে গিয়ে উঠে পড়ি। আর আপনি তো জানেন চাচা, এলির বিয়ের জন্য উনি তো একজন কলেজ স্টুডেন্টই খোঁজ করতেছে। আল্লাহ রে, বিরাট একটা ফাড়া কাটিয়ে গেল। তুমি কলেজ স্টুডেন্টের মান রাখিস। এলি, আলেয়া আমার এলি, এসো না আমরা দুজন প্রেমের খেলা খেলি। এলি আমার এলি, সত্যি সত্যি এলি। আল্লাহ, তুমি একের প্রতি আরেকজনের ভালোবাসা দিও আল্লাহ, ওদের দাম্পত্য জীবন সুখীময় করে তোল্লা আল্লাহ। আল্লাহ, স্বামীর খেদমত করার জন্য তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, তুমি ওদেরকে গছি দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বাদর, এই আতা, কি ব্যাপার? তোমরা শুকুর মিঠে না খায় চলে যাচ্ছ কে? দোয়া করার পরে শুকুর মিঠে না খায় গেলি পরে নবদম্পতির তো অমঙ্গল হয়ে পারে। হ্যাঁ বুকা, অমঙ্গল হবে কি জন্য? দোয়া তো করেছি, সেটা তো নিজের চোখেই দেখেছো। শুকুর মিঠে খালি আর অসুবিধা কি ছিল? আমার উপর রাগ করেছ সে কথা নয় বুঝলাম, কিন্তু শুকুর মিঠাই তো আমি কিনিনি। ওরে বোকা, মিঠাই কিনেছে হচ্ছে আমার শ্বশুর, শ্বশুরের টাকা কিনা। তা শ্বশুরের পর রাগ করা কি তোমাকে উচিত হলে কম? আমাদের যদি মিঠাই খাতে ইচ্ছে না করে, তুমি কি জোর করে খাওয়াতে চাও? শোনো জাগির, শুকুর মিঠাই যার টাকায় কিনা হোক না কে, সেটা যে আমাদের কাছে বিশেষ চাই দিতে হবে সেটা তুমি ভালো করেই জানো। আচ্ছা ঠিক আছে, আমার কথা নয় বাদই দিলাম। তোমাকে আলে আপা মানে আমার এলি, সে যখন শুনবে না তোমরা শুকুর মিঠাই না খায় চলে গেছো, তখন সে মনে দুঃখ পাবি না? ভালো কথা আতা, এখন থেকে আমাকে আর তোমার ওই জায়গির ভাই বলে টাকা লাগবে না। যখন সত্যি সত্যি তোমাদের গ্রামের সাথে একটা সুসম্পর্ক হয়ে গেল, সেই সম্পর্ক তো টাকাই ভালো না। তুমি আমাকে দুলে ভাই কয় ডাকো।
আলেয়া, আমার এলি, কান্নাটা থামায় একবার আমার দিকে তাকায় দেখো। আমার চেহারাটা কিন্তু তোমার এই গণ্ডমুখ্য বদরের চায়ে অনেক বেশি দর্শনদারী। শোনো, তুমি একজন কলেজ স্টুডেন্ট, একজন মুখ্য মানুষকে তুমি বিয়ে করবে কে, সেটা তো তোমাকে বোঝা লাগবে না। শিক্ষিত বাবা, শিক্ষিত সন্তান। আমি কলেজ স্টুডেন্ট, তুমি কলেজ স্টুডেন্ট, দেখো আমাকে সন্তানরাও কলেজ স্টুডেন্টই হবে। শোনো আলেয়া, আমি একটা কবিতা লিখেছি, এই বাসরাত্রিরে তোমার শোনাবো কায়া। কবিতাটা তুমি শোনো, আর একবার ভাবিয়ে দেখো, ওই গোমুখ্য বদরের সাথে যদি তোমার বিয়ে হইতো, তাহলে সে তোমাকে এত সুন্দর সুন্দর কবিতা শোনাইতো কিনা, লিখতে পারতো কিনা। কবিতা লিখবে কেবা করে, যে নিজে নিজে চিঠিতে লিখতে পারে না। আলেয়া, ও আমার এলি, এসো আমরা দুইজনে প্রেমের খেলা খেলি। এলি আমার এলি, সত্যি সত্যি এলি আমার বউ হলি। একদিন তুমি এই ছুঁয়েছিলে বুক, সেই দিন পৃথিবীর সেরেছে অসুখ। শোনো, তোমাকে একটা কথা কয়ে রাখি, অনুরোধও করি, তুমি যত পারবা বদরের চেহারাটা কম কম দেখবা, কারণ শেষকালে যদি আমাকে সন্তানের চেহারা ওই রকম বদর হনুমানের মতো হয়। মুখে তোমার কিছুই বাদে না ক্লাস ফ্রেন্ড। কবিতাটা আরেকবার ক দেখি। কবিতাটা লিখেছি কিন্তু এখনো মুখস্থ করে পারি নাই। ঠিক আছে, আবার দেহে দেহে শুরু করলেন। আলেয়া, ও আমার এলি, এসো আমরা দুইজন প্রেমের খেলা খেলি। এলি আমার এলি, সত্যি সত্যি এলি আমার বউ হলি। এ বাবা কারো তুমি ঘুম ভাঙাই দিলে কিসের জন্য? আনন্দের একটা সংবাদ আছে, মিঠাই খাওয়া লাগবে, মিঠাই। কিসের সংবাদ? মিঠাই কিসের? ও বাইরে গেলেই বুঝবে না। আসো, ওঠো, ওঠো, ওঠো। গায়ের দিয়ে কথা আরে, ওঠো, ওঠো। যাচ্ছি তো। এইসব কি? কখন? পরাণ ভইরে দোয়া করেন। আব্বা, আমাদের এই উসিলায় আপনার আর আমার আব্বার মধ্যেকার বিবাদটা যদি মিটতে যায়। এইসব তোমার ষড়যন্ত্র, তাই না? আরে মুখ এখন নড়তিছে। আসো। এসব কি হচ্ছে চাচি? তুমি না কলেজ স্টুডেন্ট, এখনো টের পাইতে যাও না। লাও, শুক্র বৃষ্টি গেল, লাও নাও, নাও নাও। আরে নতুন বউরে কি বাইরে দাঁড় করে রাখবে নাকি? পান চিবাতে চিবাতে তোমার বুদ্ধির লোপ পেয়ে গেছে হাসতা বেগম। তাই তো। আসো, আসেন। খাইলে না? ছি ছি ছি, এই গ্রামের মেয়াগারে রুচি দেখলি পরে নিজে কলেজ স্টুডেন্ট বলে পরিচয় দিতে লজ্জা লাগে। এটা কোনো কথা হইলো? এরকম একটা সুন্দরী মেয়ে, এরকম একটা কলেজ স্টুডেন্ট, সেখানে একটা গন্ডমুখ্য চাষারে বিয়ে করেই ছাড়লো। ছি, কে মেয়ের বাপ তো আমাকে পছন্দ করেছিল নাকি? আচ্ছা বুঝলাম যে যখন প্রেম করেছিল তখন না এই গ্রামে কোনো কলেজ স্টুডেন্ট ছিল না, কিন্তু যখন বিয়ে করলো তখন তো একজন কলেজ স্টুডেন্ট এক পায়ে খাড়া ছিল। বিদেশ হচ্ছে ঘিন না, তোমার করে গ্রামে মেয়ে করে রূপ দেখলি পরে রুচি দেখলি পরে ঘিন নেই লাগে, বুঝছো?
কি হলো ভ্যান থামাই লেখা? তুমি আমার ব্যানতে নামো। তোমার মতো স্টুডেন্টরে আমি আমার ব্যানে নেব না। কি জন্যে? আমার ভ্যানে বসে তুমি আমার গায়ের মায়ের ঘিন্নে করবা আর আমি তোমার ভ্যানে টানবো? নামো বলছি, নামো। এই আমার ভ্যান থেকে নামো, মাল নামাও। এই এই তুমি কিন্তু আবার ভুলে যাচ্ছ তো আমি একজন কলেজ স্টুডেন্ট। আর তোর তো কলেজ স্টুডেন্ট খাতা পড়ি, মাল নামা। তুমি অপমান করে এই, মাল নামা, মাল নামা। খারাপ, আমি নামাচ্ছি। আমার গায়ের মায়ের ঘিন্নে করবে আর আমি ভ্যানে টানবো, নামা মাল। এই দাঁড়াও। আশ্চর্য ব্যাপার, এই গ্রামে কেউ একজন কলেজ স্টুডেন্টের কোনো মূল্য দিল না। শিক্ষানকি জাতির মেরুদণ্ড কার ক্লাস ফ্রেন্ড এলি, শেষ পর্যন্ত তুই আমারে এত বড় একটা ছাকা দিলি।